হাই, আমি কুন্তলা পেটুক রান্নাঘরে আজকে আবার স্বাগত। আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মুড়ো ঘন্ট। মুড়ো ঘন্ট বলে, মাছের মুড়ো দিয়ে হয় তাই মুড়ো ঘন্ট। এখানে আমি মাছের মাথা নিচ্ছি, কাতলা মাছের মাথা। সেটাকে আমি নুন হলুদ দিয়ে আগে ভালো করে মেখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে সর্ষের তেল কড়ায় গরম করে ভালো করে আগে মাছের মাথাটাকে ভেজে নেবো। এটা একদম ফ্রেশ মাছের মাথা ছিল, ফ্রেশ মাছের মাথা হলে খুব টেস্টটা আরও ভালো হয়। এখানে আমি একটা গুঁড়ো মশলা আগে রেডি করে নিচ্ছি। শুকনো খোলায় শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা। এটা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এটা হামলদির সাইজ গুঁড়ো করেছি, আমি মিক্সার গ্রাইন্ডারে আর দিইনি। এরপর সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। কড়া মানে একদম ভীষণ লালচে কালো গরম হয়ে যাবে সেরকম না, বাট হালকা কড়া করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলটার মধ্যেই ফোড়ন করে নেব গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা তেজপাতা, শুকনো লঙ্কা। এইটা ফোড়ন করে নেওয়ার পরে আমি আগে আলুটাকে অ্যাকচুয়ালি ভাজতে ভুলে গেছিলাম। তো আগে তেলে আলুটা ভেজে নিয়ে তুলে রাখা যায়, অসুবিধা কিছু নেই। আমি এইটা ফোড়ন দেওয়ার পরেও ভেজে তুলে রাখা যায়, তাই আমি ভেজে তুলে রাখলাম, কারণ এত আগে থেকে দিলে আলু গলে যাবে। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটা, সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করবো। যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নেবো। এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা এই তিনটে জিনিস একটু জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিলাম। ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা তোমরা অ্যাড করো বা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। এরপরে এই মশলাটা অ্যাড করে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে। এরপর হলুদ অ্যাড করবো। হলুদ অ্যাড করে যে মিক্সি ধোয়া জলটা ছিল, মশলার জলটা, সেটা অ্যাড করে দেবো, যাতে একদম কড়াতে তলায় লেগে না যায় সেই জন্য। তারপরে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এখানে সামান্য জিরে গুঁড়ো অ্যাড করেছি। এটা একদমই অপশনাল, বাট টেস্টটা ভালো হয়। আমি জিরে অলরেডি শুকনো খোলায় ভেজেছি, ওটা অ্যাড করবো লাস্টে ঠিকই, বাট রান্নায় হালকা জিরে গুঁড়ো অ্যাড করলে এটাতে ভালো লাগে। তো না অ্যাড করলে আমার মনে হয় না খুব একটা বেশি ডিফারেন্স কিছু আসবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়লে যে চাল, আমি 1.5 কাপ মতো চাল জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম শুকনোভাবে, মানে ভেজানো মানে ধুয়ে রেখে দিয়েছিলাম ভেজা চালটাই। এরপরে ওই চালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আগে একটুখানি ভেজে নেব। এখানে যেহেতু চালটা মানে দিয়েছি, সেটা একটু হালকা তলায় লেগে যেতে পারে মশলা সমেত, তো এটা ভালো করে খুন্তি দিয়ে মানে শাঁসিতে ধরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ঝরঝরা করে পুরো মাখিয়ে নিতে হবে মশলার সাথে। পুরো মাখানো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল আমি নিয়েছি, গরম জল, হালকা উষ্ণ গরম জল। তারপর যে আলুটা ভেজে রাখা ছিল, সেই ভাজা আলুটা আমি অ্যাড করে দিলাম, আর মাছের মাথা যেটা ভাজা ছিল সেটাকেও আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবারে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। নিয়ে ফ্লেমটাকে আমি গ্যাসে একদম লো রেখেছি। এটা হাই ফ্লেমে এখন দিলে জলটা শুকিয়ে যাবে, বাট চাল সেদ্ধ হবে না। এখানে আমি এখন চিনি অ্যাড করছি না, কারণ চালটা সেদ্ধ হতে সময় দিতে হবে। এরপরে মাঝে মধ্যে খুলে খুলে একটু দেখে নিতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে, সেই অনুযায়ী ফ্লেমটা রাখতে হবে। আমি এখানে যখন জলটা বেশি ছিল আমি একটু ফ্লেম বাড়িয়েছি। তারপরে এর মধ্যে যখন শেষ হয়ে গেছে, মানে চালটা যখন মোটামুটি কুকড, রান্না শেষের দিকে, সেই সময় চিনিটা আমি অ্যাড করেছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে দেখবে চালটা পুরোপুরি মানে কুকড হয়ে গেছে, চিনিটাও ডিজলভ হয়ে গেছে। তারপর যে ভাজা মশলা গুঁড়ো করে রাখা ছিল সেটা আমি উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিলাম। বেশি করে মশলা দেওয়ার দরকার নেই, এর মধ্যে শুকনো লঙ্কা আছে, ঝাল বেশি হয়ে যেতে পারে, বাট শুকনো লঙ্কা যদি কেউ না দাও তাহলে পুরো মশলাটা অ্যাড করতে পারো, বাট বেশি মশলা স্মেল আসলে মাছের মাথা স্মেলটা পাওয়া যাবে না। যাই হোক, এটাই আমার রেসিপি আজকে। তোমরা বলো কেমন লাগলো, বাড়িতে ট্রাই করো, অবশ্যই আমাকে জানিও। এটা রান্না করে কিছুক্ষণ রাখতে হবে, তাতে ঝরঝরা হয়ে যাবে একদম। দেখা হবে নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই।